সাহাবীরা তোমরা শোনো, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পর জানে আমাকে ওপর দিকে নিয়ে গেল। যেতে যেতে অনেকটা দূর অগ্রসর হলাম, অনেকটা দূর যেন চলে গেলাম। দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তার মাথাটাকে যেন চৌচির করা হচ্ছে। যখন পাথরটি আনতে যাই, তার মাথাটি যেন পূর্বের নেই হয়ে যায়, আবার তাকে যেন তার মাথায় যেন পাথর মারে। এইভাবে তার পাথর মারা হয়েছে। সঙ্গে সঙ্গে বললাম, জিবরাইল, এই ব্যক্তিকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তো হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। তখন এবার নবীজি বলছেন, সাহাবীরা, আমি যখন আরো সামনে এগাতে লাগলাম, অনেকটা দূর চলে গেলাম। যেতে 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 দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। সেই আগুনের ভিতরে পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ যেন চিৎকার করেছে, এই শব্দ শোনা যায়। তখন আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে বলুন, আপনাকে পরে বলা হবে। তখন আল্লাহর নবী আরো এগাতে লাগলেন। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হলেন। যেতে 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 দেখতে পেলেন একটা রক্তের নদী। নদীটা কোনো দুধের নাই, পানির নাই, একেবারে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এতটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেখানেই যেন মনে হচ্ছে টিকা যাচ্ছে না। সেখানে মানুষ যেন হাবুডুবু খায়, সেখানে যেন রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটে। সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন যেন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে চৌচির করা হচ্ছে। জিবরাইলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, জিবরাইল, তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? এবার তখন জিবরাইল এক এক করে বলতে লাগলেন। প্রথম নম্বরে বললেন, আল্লাহর নবী, প্রথম আপনি যেটা দেখতে পেলেন, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। এর শাস্তির কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা যেন কোরআনকে যেন তেলাওয়াত করে নাই। দ্বিতীয়ত, কোরআন অনুযায়ী এরা আমল করে নাই। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা ইমাম আছেন, যারা মুসাল্লি আছেন, সবাইকে আমি অনুরোধ করে বলতে চাই, এক কথায় আমার সামনে ডানে বামে পিছনে যারা আছেন, যারা কোরআন পড়তে জানেন, তারা যেন সর্বদা যেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। হাজার কাজ থাকবে, ফজর পরে যেন একবার কোরআনটাকে খুলে তেলাওয়াত করবেন। আমাদের সমাজের রীতিনীতি রয়েছে, যখন রমজান মাস আসবে তখন যেন কোরআনটাকে খোলা হয়, কোরআনটাকে যেন খতম করা হয়। আবার রমজান মাস শেষ হয়ে গেল, আলমারিতে তাকে যেন সুসজ্জিত কোরআনটাকে রাখা হয়। আবার রমজান আসবে 11 মাস পর, তখন যেন কোরআনটাকে খোলা হবে, আর কোরআনের উপরে যেন এক আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে, ভালো পড়ে আছে। এইরকম যদি আপনার চরিত্র হয়, তাহলে আপনি খুব সাবধান হয়ে যান। প্রতিনিয়ত আপনাকে যেন কোরআন তেলাওয়াত করতে হবে। মা বোনেরা যারা আছেন, খুব ভালো করে শুনে নেন, কোরআন শিক্ষা করেছেন, প্রত্যেক দিন অন্তত
আপনাকে কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। নচেত যদি কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কালে কোরআন তেলাওয়াত না করেন তাহলে এই ধরনের শাস্তি দেওয়া হবে। এই ধরনের শাস্তি দেওয়া হবে। আমাদের সমাজের ভাইরাস, মসজিদে যাবেন, রমজান মাসে কিছু লোক কোরআন তেলাওয়াত করে, আর এই রমজান শেষ হলো আর দেখতে পাওয়া যাবে। ফজরের সালাত আদায় করে, হজ করেছে, দুবার উমরা করেছে, কিছু কমতি নাই, সব ঠিক আছে। ফজরের সালাত আদায় করে ডাইরেক্ট চায়ের দোকান, এক কাপ চা খেলো 6টার সময়, 5:30টায়, আর বাড়ি আসছে হাজি সাহেব 8:30 9টা। এক কাপ চা খেতে গিয়ে 3 ঘন্টা আছে। কোরআন তো তেলাওয়াত দূরের কথা, ওর বাড়িতে যে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে যে সালাতের কথা বলবে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আহলকে বাঁচো। তো হজ করে এসে যে হাজি সাহেবকে খাস করে বলছি না, যারাই আছেন, বয়স্ক আছেন, পিতা আছেন, যারা গার্জেন আছেন, তাদেরকে বলছি, নিজে সালাত আদায় করে বাড়িতে কাউকে বললেন না, চায়ের দোকান চলে গেলেন। খুব সাবধান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই নিজ নিজ দায়িত্বশীল, আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আর-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যে অভিভাবক আছেন, আপনার বাড়ির 5টা ছেলে, 3টা মেয়ে, 8 জন, আপনার স্ত্রী 9 জন, এই 9 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের আপনি মালিক। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। খুব সাবধান। এই জন্য যারা সালাত আদায় করছেন ফজরের আগে, মেয়েদেরকে উঠান, ছেলেদেরকে উঠান, চায়ের দোকানে আড্ডা না পিটে সরাসরি বাড়ি আসেন, কোরআন তেলাওয়াত করেন, ছেলেদেরকে আদেশ করেন, এই তো আপনার কাজ। খুব সাবধান থাকেন। 2 নাম্বার, আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলহার মতো, উপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, সেখানে পুরুষ আর নারী, নারী আর পুরুষ যেন চিৎকার করেছে। এর শাস্তির কারণ হলো, এরা হলো সেই জেনাকারিনী, জেনা করনেওয়ালা পুরুষ আর মহিলা, যারা ব্যভিচার করেছে, জেনার মতন জঘন্য কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে এরকম উলঙ্গ করে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। জেনার কতটা বিভাজন রয়েছে। একটা জেনা হলো মানুষ চোখে দেখলো একজন অর্ধ উলঙ্গ মহিলা। আপনাদের এলাকায় দেখেন, এখনো রাস্তাতে দেখবেন, জলসা শুনতে এসেছে, নেকি পাবে, মনে করেছে জলসা শুনতে যাব, নেকি পাবো না, তো মাথায় কাপড় নাই। অনেক মহিলা আছে জলসা শুনতে এসেছে, মুসলিম ঘরের মহিলা, মুসলিম পরিবারের মুসলমান মহিলা, তাদের মাথায় যেন কোনো প্রকার কাপড় নাই। তারা যে বেপরদা হয়ে যখন রাস্তাতে বের হয়, একটা যুবক ছেলে যখন তার সৌন্দর্যের অনুবরণ করতে শুরু করে, যখন সে বিবেকে নিয়ে নাই, তার মানে তার অন্তরের তখন তার গুনাহ শুরু হয়ে যায়। তার বিবেকের জেনা, অন্তরের জেনা রয়েছে, হাতের জেনা আছে, পায়ের জেনা রয়েছে। পা দিয়ে অগ্রসর হয়ে মেলাতে যাবে, মহিলাদেরকে দেখবে, পায়ের সাহায্যে গেল মানে পায়ের জেনা। হাতে ধাক্কা দিবে, জালসাতে যাবে, মেলাতে যাবে, হাতের জেনা হয়, অন্তরের জেনা হয়। চোখ দিয়ে দেখবে, তা চোখের জেনা হয়। কান দিয়ে শ্রবণ করবে, যেন কর্ণের জেনা হয়। এত রকম যারা জেনার বিভাজন রয়েছে। যারা আজকে জালসারতে, জালসার নামে যারা মেলাতে ঘোরাঘুরি করছেন, যুবক ছেলে মেয়ে, খুব কান করে শুনে নেন, আমার দিকে কর্ণপাত করে শুনে নেন। এইরকম ভাবে যদি আপনার দাঁড়াতে যদি জেনার মতন জঘন্য পাপ যদি হয়ে যায়, এই কারণে আল্লাহ আপনাকে উলঙ্গ করে নারী পুরুষ সহ জাহান্নামে তাদেরকে ফেলা হবে। 3 নাম্বার, নবীজিকে বললেন, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন
তো তারপরে রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন মনে হচ্ছে টিকা যাচ্ছে না, এত দুর্গন্ধময় যুক্ত যেন মানুষ সাঁতার কাটছে। এদের শাস্তির কারণ হলো সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা। পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে, যারা সুদ দিয়েছে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, উভয় একই সমান পাবে। এই রকম সুদের মতন জঘন্য পাবে যারা লিপ্ত হবে, তাদেরকে যেন রক্তের নদীতে তাদেরকে ফেলা হবে, আর পাথর দিয়ে তাদেরকে মেরে 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 যেন চৌচির করা হবে। আপনারা রঘুনাথগঞ্জ থানার লোক সুদ খায় না? না খায়, 2-4 জন খায় না? কি অবস্থা! এমন ভাবে এক সিচুয়েশন চলছে, মেয়েদেরকে ছাড়ছে না, বাড়ি গিয়ে চলছে লোন। মুর্শিদাবাদে আপনারা জানেন কিনা, কয়েক হাজার পরিবার এখন বর্তমান খেতে পায় না, লোন এসেছে। কত লিবেন আপনি, প্রমাণ দিব আপনাকে। খেতে পায় না, এমনকি বাড়ির ভিটা পর্যন্ত বেচতে হয়েছে। একে বলা হইলো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, দান সদকা মানুষের টাকাকে আরো বাড়ে। সুদ এমন একটা জঘন্য, যে টাকাকে আরো সংকুচিত করে দেয়, আরো কমে যায়, কোনোদিন বাড়ে না। আপনি ভাবছেন যে আমি 10 লক্ষ টাকার লোন নিলাম, কি আছে, কত মজা লাগছে, আনন্দ, এসিতে টিকিট কিনে হাওড়া যাচ্ছে না, একবারে বন্দে ভারতে, খুব মজা লাগছে। কিন্তু শেষে আপনার কি অবস্থা হয়েছে আপনি খবর কত নিবেন দেখবেন। এই সুদ খাওয়া যে কতটা গুনাহ, এর 70টি স্তর রয়েছে। আর সব চাইতে যেটা নিম্ন স্তর, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। ভাবেন তো, তার মানে আমাদের সমাজের ভিতরে যারা সুদ খায়, অনেক পয়সালা হয়েছে, প্রাইভেট কার 20 লাখ টাকা দাম, খুব সুন্দর করে রাখা আছে, দেখতে খুব ভালো লাগে। 5 তলা বিল্ডিং, খুব সুন্দর। চায়ের দোকানে যদি চা খেতে আসে, তাকে মানুষ সম্মান করে। ওকে যদি কেউ সুদখোর বলে দেয়, তো তার আত্ম অহংকার বাড়ে, আমি সুদখোর, মানে ছোট লোক না বড় লোক। কিন্তু তাকে যদি বলা হয় জেনাখোর, তার মানে মায়ের সঙ্গে জেনা করার সময় ছোটটা গুনাহ। ওকে যদি ওই জেনাখোর শুন, রাগ হবে না? হবে না? কথা বলেন, তখন রাগ হবে। তাহলে 70টি স্তরের ভিতরে যে সবচাইতে ছোট যেটা পাপ, মায়ের সঙ্গে জেনা করা, এটা যদি তোমার রাগ হয়, তাহলে অবস্থা কি হবে ভেবে রাখবে। তাহলে আমি বলেছিলাম যে মানুষই জাহান্নামে যাবে। তো কিসের কারণে যাবে, কারণগুলো শুধু আপনাকে বলছি। তো সুদ কারা খায়, গরু ছাগলে না মানুষ? মানুষ, মানুষই সুদ খায়, এই কারণে মানুষই জাহান্নামে যাবে। কি ভাবছেন আপনি জাহান্নাম মানুষের জন্য? এবার দেখেন, তাহলে বুখারীর হাদিস থেকে 3টা কারণ বললাম, আর 2টা কারণ বলছি সূরা হুমাযাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে 2টা গুণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার পথগুণ। 1 নাম্বার হলো, মানুষ যদি মানুষের সামনে পিছনে যদি মানুষ গীবত করে, মানুষের সামনে মানুষকে অপমান করবে, আর মানুষ যেন মানুষের পিছনে যেন মানুষের গীবত করবে। তার মানে অনেক মানুষকে দেখবেন, আমি আব্দুল কাইয়ুম আপনাদের এখানে 2 ঘন্টা কোরআন হাদিস থেকে আমি আলোচনা করলাম। আমি মানুষ, আমার দ্বারাতে যেন ভুল হতে পারে, ভুল হয়ে গেল। যখন আব্দুল কাইয়ুম বাড়ি চলে গেল সকাল বেলাতে, তখন চায়ের দোকানে শুরু হয়ে গেল, তোমরা যে বললে আব্দুল কাইয়ুম ভালো বক্তা,
তো আব্দুল কাইয়ুম যে এইগুলো ভুল করে চলে গেল, তো আমি তো সেইখানে যেন উপস্থিত নাই, আমার ভুল হবে যেন আমাকেই বলবে। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তখন আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আয়না আপনাকেই বলে দেবে, অন্যজনকে তা বলবে না। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? তা আব্দুল কাইয়ুমকেই যেন আপনার বলা উচিত ছিল। যেই ব্যক্তির কথা বলছেন, আব্দুল কাইয়ুম অনুপস্থিত রয়েছে, যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, এইরকম জঘন্য পাপে যারাই জড়িত থাকবে, তারা খুব ভালো করে শুনে নেন, চায়ের দোকানে এই সব মানুষের গীবত বেশি হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, আমি প্রায় জায়গাতে বলে থাকি, চায়ের দোকানটা এমন একটি জায়গা, পাঞ্জাব ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে স্টেট ব্যাংকে যেন টাকা জমা করা হয়, কিন্তু পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা হলো চায়ের দোকান। চায়ের দোকানটা হলো একটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে, তার ততই যেন পাপ যেন অ্যাকাউন্টে জমা হবে। তার মানে চায়ের দোকানে আড্ডা পিটা যাবে না, তার মানে মানুষ সব চাইতে গিবতের মতন জঘন্য পাপ বেশি করে, সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। এই রকম যারা চায়ের দোকানে এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা বসে থাকেন, খুব ভালো করে শুনে যান। 2 নাম্বার আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, তারপরে সে মনে মনে ভাববে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। এই রকম ভাবে সে যেন চিন্তিত অবস্থায় থাকে। খুব ভালো করে শুনে নেন, যারা মনে মনে বলে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, তারা একটা কথা খুব ভালো করে শোনেন, একদিন আপনার ধন সম্পদ এইগুলো একদিন ছিল আপনার দাদা, আপনার দাদা মারা হয়ে গেল, তারপরে তোমার বাবার বাবা মারা পর হয়ে গেল তোমার। যেই দিন তুমি মাল ছেড়ে মৃত্যুবরণ করবে, সেই দিন তোমার ছেলে মেয়ে কবরস্থানে নীরব নগরে রেখে এসে যেন ছেলে মেয়েতে যেন বন্টন করে নেবে। তার মানে এইগুলো হলো পরীক্ষা স্বরূপ। এই মাল কেউ একটা টাকা কবরে যেন নিয়ে যেতে পারেনি, তুমি কেমন করে পারবে? তুমি কি কোনোদিন চিন্তা করো না, আমার দাদা ছিল কোটি কোটি টাকার মালিক, আমার আব্বা ছিল লক্ষ টাকার মালিক, আমি লক্ষ টাকার মালিক, আমার দাদা একটা টাকা খবরে নিয়ে যেতে পারে নাই, সমস্ত ধন যেন পৃথিবীতে রেখেছে, আমার আব্বা 1 টাকা খবরে নিয়ে যেতে পারে নাই, আমি কি নিয়ে যাব? তারপরে কি তোমার ব্রেন বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার চিরকালের সঙ্গী হবে? তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো আল্লাহ বলছেন তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখো আর মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গী হবে, তো তোমরা ভেবে নাও কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, তোমাদের কেউ চিরাই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা